হ্যালো বন্ধুরা, তোমরাও কি চাও আমার মতো সিল্কি শাইনি অ্যান্ড স্মুথ হেয়ার? তো তাহলে এই ভিডিওটা পুরো দেখতে থাকো। দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ। তো ভিডিওটাকে স্টার্ট করার আগে আমি বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো আস। তো দেখো আমার চুলটা কতটা না সিল্কি অ্যান্ড স্মুথ। তো এরকমই সিল্কি অ্যান্ড স্মুথ হেয়ার তোমাদেরও হবে। ভিডিওটা ভালো করে দেখতে থাকো। তো ফার্স্টেই যে ইনগ্রিডিয়েন্টসটা নেব সেটা হলো জল। জলের সাথে আমি নিয়ে নেব আমাদের বাগান বাড়ির একবারে তরতাজা অ্যালোভেরা। এই অ্যালোভেরার পাতাগুলো আমি নিয়ে নিয়েছি, দুটো অ্যালোভেরার পাতা নেব অ্যান্ড এটাকে ভালোভাবে এই যে ভেতরে জেলটা থাকে ওটাকে বার করে নেব। দেন এটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। তারপর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুন ফ্লেক্সিড বা এটাকে বলে তিসি। ঠিক আছে, এরপর এটাকে আমরা গ্যাসের ফ্লেমটাকে ফার্স্টে হাই রাখবো। দেন এটা বয়েল হয়ে গেলে এটাকে লো ফ্লেমে 15 to 20 মিনিটস বয়েল করে নিতে হবে। তারপর এটা বয়েল করার পর এটাকে ঠান্ডা করে নিলে এটা এরকম একটা জেল বেস তৈরি হয়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি ইভিয়ন ক্যাপসুল 400 mg আর কোকোনাট অয়েল। তারপর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এখানে একটা নেট ব্যবহার করেছি। এই নেটটার সাহায্যে আমি তিসির যে বীজগুলো আছে বা অ্যালোভেরার যে এক্সট্রা যে মানে যেটা পড়ে থাকবে আর কি, ওটাকে আমি আলাদা করে নেব এই ছাঁকনির সাহায্যে। তো ভালো করে আমি এটাকে প্রেস করে বার করে নিয়েছি। জেলটা দেখো কত সুন্দর হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো কোকোনাট অয়েল। এখানে 3 স্পুন কোকোনাট অয়েল ইউজ করতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ইভিয়ন ক্যাপসুল। ইভিয়ন ক্যাপসুল শুধুমাত্র আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে না, এটা চুলটাকে সিল্কি শাইনি অ্যান্ড স্মুথ করে। আর তাছাড়াও ইভিয়ন ক্যাপসুল আমাদের হেয়ারটাকে স্ট্রংও করে। তারপর দেখো আমি এটা হাতের মাধ্যমে ভালোভাবে চুলে পুরো লাগিয়ে নেব অ্যান্ড এটাকে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ছেড়ে দিতে হবে চুলে লাগানোর পর। দেন এটাকে আমরা নর্মাল যেভাবে হেয়ার ওয়াশ করি সেইভাবেই আমাদের শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিতে হবে। তোমরা একবার ইউজ করলে বুঝতে পারবে এটা কতটা কার্যকরী।